আমরা চাই যে জনগণ ভুয়া ডাক্তার থেকে দূরে থাক। আজকে যে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার, এই ডিএমএফ ম্যাটসরা এবং দেখবেন 6 মাস কোর্স করা এলএমএফ যারা, তারা মুড়ি মুরগির মতো মেরোপেনাম মারছে। মেরোপেনাম একটা উচ্চতর অ্যান্টিবায়োটিক, 3rd জেনারেশন সেফালোস্পিরিন দিচ্ছে। অথচ আমি একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার হয়ে, একজন ফ্যামিলি ফিজিশিয়ান হয়ে আমি আদাবর মিরপুরে চেম্বার করি, আমি একটা অ্যান্টিবায়োটিক দিতে গেলে 100 বার চিন্তা করি, কিন্তু তারা কিন্তু চিন্তা করে না। তারা মুড়ি মুরগির মতো স্টেরয়েড মারে, স্টেরয়েড দিয়েই রুগীকে একদম জলদি সুস্থ করে দিতে চায়। তো আমরা চাই যে জনগণের স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত হোক। জনগণ কেন বাইরের দেশে চিকিৎসা নিতে যাবে? আমাদের অনেক বড় মন্ত্রী উপদেষ্টারা কিছু হলে বাইরের দেশে চলে যায় স্বাস্থ্য চিকিৎসা নিতে, কিন্তু আমরা চাই যে বাংলাদেশে সেটা নিশ্চিত করা হোক। বাংলাদেশে কি সরকারের কোনো অর্থ সম্পদ কম আছে? অবশ্যই না। বাংলাদেশে আরো প্রযুক্তি আনুক। আপনি দেখেন বাইরের দেশ থেকে, পার্শ্ববর্তী একটি বড় দেশ থেকে, আমি দেশটির নাম মেনশন করতেছি না, আপনারা বুঝে যাবেন, পার্শ্ববর্তী দেশ থেকে টোটাল 32% মেডিকেল স্টুডেন্ট এই বাংলাদেশের মাটিতে এমবিবিএস পড়তে আসে বিভিন্ন সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে। আমাদের দেশের মেডিকেলের মান যদি ভালো না হতো, তাহলে ওইসব পার্শ্ববর্তী দেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভুটান, এইসব দেশ থেকে কিন্তু বাংলাদেশে অবশ্যই এমবিবিএস পড়তে আসতো। এছাড়া অন্যান্য দেশও আছে, এইসব দেশ থেকে কিন্তু এমবিবিএস বিডিএস পড়তে আসতো না। অবশ্যই আমাদের দেশের মেডিকেল সায়েন্সের মান আছে, আমাদের দেশের এমবিবিএস বিডিএস ডিগ্রি এবং উচ্চতর ডিগ্রির মান আছে। এবং আমরা চাই যে আমাদের দেশের জনগণ কেন, আমাদের দেশের যারা উচ্চ পর্যায়ের লোক আছে, যারা মন্ত্রী উপদেষ্টা যারা আছে, তারাও আমাদের দেশে যাতে চিকিৎসা নেয়, এবং সেই চিকিৎসা নেওয়ার জন্য তাদেরকে আমাদের চিকিৎসা খাতকে উন্নত করতে হবে।